না না, এবারে আর মূলো শাক ভাজা নয়, করে নিলাম গাছের টাটকা কচি মূলো শাক দিয়ে মূলো শাকের চচ্চড়ি। শাক পাতা খেতে আমি একটু বেশি ভালোবাসি, যদিও সবসময় হয় না, তবে শরীর এবং চুলের জন্য শাক পাতা ভীষণভাবে উপকারী। আগে বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর এই দেখা একদম পসরা সাজিয়ে নিয়েছি। এর মধ্যে আছে মূলো শাক, মূলো, আলু, বেগুন, সিম কুমড়ো, কড়াইশুঁটি, সজনা ফুল, শিম ফুল, আর সাথে রয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চা ডাঁটা। এগুলো সমস্ত একসাথে দিয়ে ফোড়নে দিয়ে সমস্তটা একসাথে দিয়ে দিলাম। এরপর নুন হলুদ দিয়ে ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে বেশ দেখো নরম হয়ে এসেছে, তখন কিন্তু আমি সজনা ফুলগুলো দিয়েছি, মানে সজনা ফুল, সজনা ডাঁটা, মূলো শাক আর সিম ফুল, বাকি সবজিগুলো আগে ভেজে নিয়েছি। এরপর শাকটা যখন বেশ ভালো করে মজে আসবে তখন দিয়ে দেবো আদা বাটা। খুব বেশি মশলা এটা রান্না করব না, হালকা পাতলাভাবে রান্না করব, কিন্তু খেতেও খুব টেস্টি হবে যেহেতু গাছের কচি টাটকা শাক। তবে অনেকেই বলবে মূলো শাক হয়তো ডাঁটাগুলো কচকচ করে, সেক্ষেত্রে তোমরা ভাপিয়ে নিয়ে জলও ফেলে দিতে পারো। আর এরপর ওপর থেকে ভেজে রাখা বড়ি আর চিনি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। আর সবার শেষে দিয়ে দিলাম জিরে, ধরে, মৌরি, শুকনো লঙ্কা, রোস্টেড মশলা। কেমন লাগলো ঘ্যাট চচ্চড়ি?